আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়টা জাহিলিয়াতের সময় ছিল। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে একটা জাহিলিয়াতের বর্বরায় অন্ধকারে তারা ডুবেছিল। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তার জন্মটা আমরা দেখেছি যে তার সময় বছর ছিল হাতির বছর। হাতির বছরের 50 দিন পর তার জন্ম হয়েছিল এবং দিনটা ছিল সোমবার। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, কারণ মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে প্রমাণিত, রাসূল নিজেই বলছেন যে উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। আর কি বলে, সোমবারের দিন বুইসতু ইয়াউমাল ইসনাইন আও উনজিলা আলাইয়া ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারেই নবুয়ত প্রাপ্তি হয়েছি। তাহলে এই ব্যাপারে দ্বিমত নেই। তারিখের ব্যাপারটা 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ হলেও এ ব্যাপারে কোনো দলিল নেই। প্রসিদ্ধ হলেও 12 রবিউল আউয়াল, তবে 12 রবিউলতে আর মৃত্যু, এটা কোনো সন্দেহ নেই। তবে জন্ম 12 রবিউল আউয়াল, সেই নিয়ে কোনো আমাদের কাছে দলিল নেই, যদিও এটা প্রসিদ্ধ মত। বরং 9 তারিখের একটা হিসাব পাওয়া যায় যেটা সম্ভাব্য, কারণ 571 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার হয় না, 9 তারিখ হয়, বা আগে বা পরে হয়। তো সেই জন্যে জটা করে ঘটা করে যে দিনটা পালন করা হয় আমাদের দেশে, এবং সেটা রাসূলের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে, এটা সম্পূর্ণটাই হচ্ছে কি একটা বিদাত। এটা একটা বিদাত যেটা ইসলামে স্বীকার করে না। এটা বিজাতীয় সংস্কৃতি। কারণ জনবার্ষিকী পালন করতো এরা, ফিরাউনরা, ওখান থেকে ইহুদিরা, ওখান থেকে খ্রিস্টানরা, ওখান থেকে শিয়া রাফিজিরা, এরপরে সবাই, যেহেতু পেট পকেটের একটু ধান্দা আছে, সবাই এটা করে। কাজে 12 রবিউল আউয়ালকে নিয়ে জটাঘটা করা, এর পিছনে না কোনো ঐতিহাসিক, যেটা আমরা দেখতে পাই যে 1200 হিজরির পরে, 4র্থ হিজরির পরে গিয়ে এইটা শুরু হয়, সুন্নিদের ভিতরে প্রচলন শুরু হয়। তো এটাকে জটাঘটা করে এক শ্রেণীর মোল্লাদের পেট পকেটের ধান্দা করা হয়, আর এই জন্য একে বড় করে রবিউল আউয়াল। এবং এরা বলতেছে কি, সৈয়দুল আয়াদ, ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদের শ্রেষ্ঠ ঈদ কি হচ্ছে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী। তো আমাদের ঈদ তো মাত্র 2টা, তার একটা কোত্থেকে আসলো? ইসলামের 2টা ঈদের বাইরে কোনো ঈদ নেই। তো 3য় ঈদ বাড়ানো হয়েছে, সম্পূর্ণ এটা বিদাত। এছাড়া এখানে বড় অঙ্কের একটা টাকা লস হয় আমাদের। কলকারখানা বন্ধ থাকে, ছুটি থাকে, প্রোডাকশন সব বন্ধ থাকে। এছাড়া হুজুরদের খাওয়া হালুয়া রুটি, পেট পকেট, সব কিছু মিলে বড় ধরনের একটা খরচ হয়, যেটা সম্পূর্ণভাবে অপচয়। আর অপচয় করাটা শয়তানের কাজ। ওলা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতীন। তোমরা অপচয় করো না, অপচয় করা শয়তানের ভাই অপচয় যারা করে তারা। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে এছাড়াও এই মিলাদকে কেন্দ্র করে তারা যে ভালোবাসার প্রদর্শন দেখাতে চায়, যে আমরা ভালোবাসি রাসূলকে। তো ভালোবাসা তো জটা করে ঘটা করে হয় না, ভালোবাসা তো সর্বক্ষণে, এটা তো হার্টের বিষয়, ভিতরের বিষয়। এটা তো বাইরের মুখে প্রকাশ করে জিলাপি খাওয়ার জন্য সাল্লাহ লাগাইবেন আর জটা করে ঘটা করে করবেন, এটা কিন্তু প্রকৃত ভালোবাসার পরিচয় নয়। এছাড়াও এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলের জনবার্ষিকী পালন করতে গিয়ে দেখা যায় নারী পুরুষের অবাধ মেলামেশা, এখানে অনেক জাল হাদিস, অনেক কেসা কাহিনী, অনেক কিছুই। আবার বলছে ঈদ, ঈদে তো রাসূল কী করতেন? ঈদের দিন তো খেতে হবে, রোজা রাখা হারাম। তো রাসূল তো সোমবার রোজা রাখতেন তার জন্মদিনে। তাহলে আপনি রোজা রেখে, আর একদিনে 12 তারিখ তো সোমবার হয়তো নাও হতে পারে, তাহলে আপনি প্রতি সোমবারে রোজা রেখে রেখে রাসূলের ভালোবাসা, হ্যাঁ, জন্মবার্ষিকী পালন করেন, বা তার জন্মবার্ষিকী তো বলবো না, বলবো তার জন্ম তারিখকে পালন করেন, যেমন রাসূল করেছেন প্রতি সোমবারে সিয়াম রেখে। ওইখানে ওস্তাজি নাই, ওইখানে আমরা নাই। তো এই জন্যে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আমরা যে জটাঘটা করে করার সিস্টেমটা পুরোটাই কিন্তু ইসলামে অগ্রহণযোগ্য, যেটা আমাদের যখন সফর মাস সামনে রবিউল আউয়াল মাসে মানুষ করে থাকে সাধারণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকরণ ও আকিকা, শিশু মুহাম্মদের
প্রসবকালে মা আমিনা কোনো প্রকার ব্যথা উপলব্ধি করেননি, যা অন্য নারীরা করে থাকেন। এটা একটা মুজিজা। রব্বুল আলামিন তার রাসূলকে এ দুনিয়ায় পাঠাবেন তার মাকে কষ্ট দিয়ে, এটা তিনি চান নাই। এবং রব্বুল আলামিন সহজ করলে সবই সহজ সম্ভব। ভূমিষ্ঠ হওয়ার পর মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের নিকট নাতি আগমনের সুসংবাদটি পাঠালেন। তিনি প্রফুল্ল চিত্তে এসে তাকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করেন এবং আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শুকরিয়া আদায় করেন। আর আরবদের প্রথা অনুসারে ৭ম দিনে তার আকিকা করে নাম রাখেন মোহাম্মদ, যার অর্থ নাম উঠো প্রশংসিত। আরবদের কাছে এই নামটা কিন্তু পরিচিত ছিল না মোহাম্মদ। এবং কাবা ঘরের ভিতরে নিয়ে গিয়ে তার নিঃসন্দেহে রাসূলের জন্ম হচ্ছে কোথায়? মক্কাতে, শ্রেষ্ঠ নগরী পৃথিবীর সবচেয়ে, এবং শ্রেষ্ঠ ঘর হচ্ছে কি কাবা ঘর। তার ভিতরে নিয়ে গিয়ে তার নামকরণ করলেন এবং তার ৭ম দিন, কারণ জাহিলিয়াতের জগতে কিন্তু ওরা আকিকা কুরবানি করতো। ওরা তো মিল্লাত ইব্রাহিম দাবিদার ছিল। এখন যেগুলো আমরা মোহাম্মদের দাবিদার, কিন্তু সব বিদাত দিয়ে ভরে দিয়েছি, সব শিরিক দিয়ে ভরে দিয়েছি অনেকেই। তো মুশকিলটা এখানেই। মোহাম্মদ এ নাম ইতিপূর্বে আরবদের নিকট পরিচিত ছিল না। দাদা আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতি মোহাম্মদের খাতনাও করেন। কোনো কোনো বর্ণনা মতে মা আমিনা তার সন্তানের নাম রাখেন আহমদ। এর অর্থ প্রশংসিত বা প্রশংসাকারী, অধিক প্রশংসাকারী হবে শব্দ অর্থটা। তাহলে আহমদ নামটা তার মা রেখেছিলেন, মোহাম্মদ তার নাম রেখেছিলেন দাদা, সেটা কনফার্ম। বাস তার মা রেখেছিলেন আহমদ, এ ব্যাপারে এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। তাহলে চমৎকার। এবং কোরআনে এই দুইটা নাম কিন্তু এসেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। সূরা ইয়েতে সফে যেরকম আহমদ শব্দটা আছে, কি এটা ওয়াইদ কালা ইউসুফ ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল আযকুরু ইয়া বানি ইসরাঈল ইয়া বানি ইসরাঈল ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তাহলে আহমদ নামটাও আসছে, মোহাম্মদ নাম আসছে আপনার সূরা আহজাবে, আহমদ নাম আসছে সূরা সফে। তাহলে এই দুইটি নাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দুই নাম কোরআনে তার এসেছে। আমাদের দেশে আহমদ নামও কারো রাখা হয় না, মোহাম্মদও নাম রাখা হয়, সবাই মোহাম্মদ। তোমার নাম কি? মোহাম্মদ। তখন অপেক্ষা করি যার কিছু বলবে মনে হয়। মোহাম্মদ একটা নাম, এবং একসাথে দুই নাম রাখা কিন্তু জায়েজ নাই। আমাদের দেশে 3টা করে নাম। কালকে একজন নাম চাচ্ছে ওর বেটির নাম রাখবে, 4-5টা মিলিয়ে নাম রাখবে, একটা নাম রাখ। কয় ঠিক আছে একটা রাখবো। মানে দাদির বাড়ি একটা, নানির বাড়ি একটা, মামুর একটা, খালার মার সব মিলে একটা নাম বানাই দাও, এটা কিন্তু ঠিক না। যেন আমাদের সবার আগে নামের আগে মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সাইদ, না, একটা। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে আল্লাহ বা রহমান বা দিন বা ইসলামের দিকে সম্বোধন করে নাম রাখা যায় নেই আব্দুল ছাড়া। আবদুল্লাহ, আব্দুর রহমান ঠিক আছে, বা আপনি বলবেন আব্দুর রহমান, বলবেন মাহবুবুর রহমান, আনিসুর রহমান, সাইদুর রহমান, না, এগুলো নাম জায়েজ নেই। আনিসুর রহমান না, এই ধরনের নাম রাখা জায়েজ নেই। আব্দ দিয়ে শুধু জায়েজ। আবার অনেকে কি ওর ফ্যামিলির নাম কি বলে? রহমান ফ্যামিলি। হ্যাঁ, তো এই যে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তো এইভাবে আমাদের দেশের নামকরণে কিন্তু অনেক সমস্যা আছে। এবং আমাদের নামের মাঝে বেশিরভাগ শিয়াদের নাম আমাদের মাঝে। তুমি এটা আরেকটু সয় রাখবে যাতে বর্ণ ঢুকতে পারে, ওইভাবে রাখবা। তুমি তো ওকে, ওইভাবে তুমি সেটিং করো যাতে এখান থেকে যেতে পারে, আসতে পারে। ওকে ওকে। ইবনুল জাবিহাতাইন, ইবনুল জাবিহাতাইন, জাবিহা মানে জবা করা। জাবিহাতাইন দুইটি। জাবিহা বলা হয় কোনো পশুকে জবা করে যা হয় সেটা জাবিহা বলে। তো রাসূলকে বলা হয়তো দুই জাবিহার সন্তান। কারণ আপনারা জানেন যে ইসমাইল আলাইহিসসালাম কিন্তু রাসূলের আদি পিতা। ইসমাইল আলাইহিসসালামকে কিন্তু কুরবানি করার জন্যে গিয়েছিলেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বার বিনিময়ে কী করেছিলেন? তাকে জীবন ফেরত দিয়েছিলেন বা তাকে রক্ষা করেছিলেন। ঠিক আল্লাহর নবী আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু বাবা আবদুল্লাহর ব্যাপারেও কিন্তু ঘটনাটাই ঘটেছিল। জমজম কূপ খুঁড়তে গিয়ে আব্দুল মুত্তালিব উনি স্বপ্নে দেখতে পান যে, কারণ জুরহুম একটা জাতি ছিল, জমজম কূপকে ওরা মাটি টাটি দিয়ে বন্ধ করে দিয়ে নিচ্ছিন্ন করে দিয়েছিল।
তো উনি স্বপ্নে জানতে পারেন যে কোন জায়গাটাতে জমজম কূপটা। তিনি যখন এটা খনন করতে যান, আরবরা বলে যে আমরাও করবো ভালো কাজে, জমজম কূপ খনন করবো, আপনি একাই কেন? বলে না, আমি স্বপ্নে পাইছি, আমি করবো, তোমরা কেন এখানে অংশগ্রহণ করবে? তো তখন তিনি নজর মেনেছিলেন যে যদি আমাকে 10টা আল্লাহ সন্তান দেয়, তো একটাকে আমি সবচেয়ে প্রিয় যেটা হবে সেটা, বা একটাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। তো সেই ঘটনাতে কিন্তু দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে জমজম কূপ খনন করার, আর একটু বড় করতে পারো, পিছন থেকে দেখতে পাই যেন, আর একটু জুম করো। হ্যাঁ, দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে জমজম কূপ খনন করার জন্য আদিষ্ঠিত হন। কূপ প্রকাশ পেলে কুরাইশরা এই মহৎ কাজে শরিক হওয়ার জন্য তার সঙ্গে ঝগড়া শুরু করে। এ সময় তিনি মানেন যে আল্লাহ যদি তাকে 10টি ছেলে সন্তান দান করেন যারা কুরাইশদের মোকাবেলায় তাকে সাহায্য করবে, তাহলে একজনকে কাবার পাশে কুরবানি করবেন। আশা পূরণ হয় আব্দুল মুত্তালিবের, তাই কুরবানির জন্য নাম নির্বাচন করতে লটারি করেন। এতে বারবার সর্বাধিক প্রিয় সন্তান আবদুল্লাহর নাম উঠে আসে। বারবার সবচেয়ে প্রিয় ছিল আবদুল্লাহ, কিন্তু দেখা যায় আবদুল্লাহর নাম বারবারও আসে। উনি অতঃপর একটু উঠাই দাও, উঠাও নাও। হ্যাঁ, অতঃপর সবার পরামর্শে কুরবানি না করে তার পরিবর্তে উট কুরবানি করার সিদ্ধান্ত নেন। 10টি উট ও আবদুল্লাহর মাঝে লটারি করলে প্রতিবার আবদুল্লাহর নাম ওঠে। এভাবে 10-10টি করে উট প্রতিবার এই লটারিতে বাড়ানো হলে পরিশেষে 10মবারের লটারিতে 100 উটে গিয়ে আবদুল্লাহর বিনিময়ে উটের লটারি বের হয়। 10টা উট বাড়ায় আর নাম বাড়ায়, বারবার আবদুল্লাহর নাম আসে। এইভাবে করতে করতে 100 যখন উটের করছে, 100 উট আর আবদুল্লাহর, এবার আসছে নাম কিসের, কি বলে, উটের। ফলে আব্দুল মুত্তালিব সন্তান আবদুল্লাহর পরিবর্তে 100 উটই কুরবানি করেন, আর এই জন্যেই আবদুল্লাহকে দ্বিতীয় জবিহুল্লাহ বলা হয়। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তাকে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে স্বপ্নে কুরবানি করতে দেখে মিনার প্রান্তে কুরবানি করতে উদ্যত হলে আল্লাহ তাআলা একটি দোম্বার বিনিময়ে তাকে ফেরত দেন, আর এই জন্যই ইসমাইল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলা হয়। তো 2 জবিহুল্লাহ, এক হলো জবিহুল্লাহ ইসমাইল, আর ইসমাইলেরই বংশের হলো আবদুল্লাহ, আর আবদুল্লাহকে একজন জবিহুল্লাহ। দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন উটের বিনিময়ে আবদুল্লাহকে আর ইসমাইলকে দোম্বার বিনিময়ে আল্লাহ ফিদিয়া করেন। ফিদ মানে পরিবর্তে দিয়ে দেওয়া। তাহলে এই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আনা ইবনু যাবিহাতাইন, আমি 2 জাবিহার সন্তান। বোঝা গেছে? তাহলে এটা তার একটা উপাধিয়া। তারপরে নাও, বিমান বাহিনী দ্বারা হাতি বাহিনী ধ্বংস। আমরা জেনেছি যে হাতির বছর আসলে জন্ম। হাতির বছরটা কি? কাবা ঘরকে সবাই সম্মান করত, সবাই হজে আসতো, উমরাতে আসতো। ইয়ামানের বাদশাহ আব্রাহা দেখলো যে আমি একটা কাবা ঘর বানাই ইয়ামানে, লোকজন ওখানে যাবে, এখানে আসে, আরও সুন্দর করে বানায়। তো আরবদের কোনো একজন ইয়ামান দেশে গিয়ে দেখে কাবা ঘর বানাইছে, তো খুব ঈর্ষায় জ্বলে ওঠে, বেটা আমাদের কাবা ঘরের ছবি বানাচ্ছ এখানে তুমি? তো রাত্রি অন্ধকারে ঢুকে সেখানে পেশাব পায়খানা করে দিয়ে একটু ছেঁড়াভেড়া করে একেবারে নষ্ট করে দিয়ে চলে আসে। আব্রাহা জানতে পারে এবং সে ভাবে যেটা আরবরা ছাড়া কেউ করতে পারে না। তাই সে পরিকল্পনা করলো যে কাবার ঘরকে একেবারে সমূলে ভেঙে ফেলব, তাহলে সবাই আমার এখানে আসবে এবং প্রতিশোধও নেওয়া হবে আরবদের এই ন্যাক্কারজনক কাজের। তাই সে 60,000 সৈন্য নিয়ে, আর বিশেষ করে ওর বাহন ছিল কি একটা হাতির নাম ছিল মাহমুদ, বিশাল এক রাজকীয় হাতি। তো এই নিয়ে সে কাবা ঘরকে ভাঙার জন্যই সুদূর ইয়ামান থেকে চলে আসে কোথায়? মক্কায়। সেই ঘটনায় ইয়ামানের গভর্নর আব্রাহা মানুষকে মক্কার কাবা ঘরের হজ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে ইয়ামানের পরিবর্তে রাজধানী সানা এক বিশাল গির্জা তৈরি করে। এ খবর জেনে আরবদের বণিক এবং কাবা ঘরের মানে আকৃতিতে, এ খবর জেনে আরবদের বণিক কিনানার এক ব্যক্তি রাত্রিবেলায় গির্জায় প্রবেশ করে ময়লা আবর্জনা দিয়ে নোংরা করে চলে আসে। আব্রাহা প্রতিশোধ নেওয়ার জন্য 60,000 সৈন্যের এক বিশাল বাহিনী কাবা ঘর ধ্বংসের উদ্দেশ্যে রওনা হয়। এই বাহিনীতে 9টি হাতি ছিল। এর মধ্যে হতে সবচেয়ে বড়টি বেছে নিয়েছিল সে তার নিজের জন্য। আল্লাহ তাআলা তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ছোট ছোট পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেন। সূরা ফিলে তফসির দ্রষ্টব্য। সূরা ফিলেই কথা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল কিন্তু পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তায়রান মানে পাখি। লোহিত সাগর মক্কা থেকে 70 কিলোমিটার দূরে, যেটাকে আমরা কি বলি লোহিত সাগর, আরব সাগর, লোহিত সাগর। এইখানে রব্বুল আলামিন তুফান, বাতাস, প্রবল বেগে বাতাস বয়ে দেন, ফেনা হয়ে যায়। এই ফেনাগুলি বারুদ তৈরি করেন, আর এই বারুদগুলির মধ্যে নাম খচিত করা হয় 60,000 সৈন্যের সবার একটা একটা করে, একজনের জন্য 3টা পাখি, ছোট্ট ছোট্ট। অনেকেই বলে যে কাবা ঘরের উপরে উড়ে, এটা আবাবিল পাখি। না, এর কোনো দলিল নেই। এই পাখি ছিল এমন কোনো কথা না। কোন পাখি ছিল আল্লাহ ভালো জানেন। সেই পাখি আদৌ আছে না, ওটাকে কোনো কীভাবে পাঠিয়েছেন আল্লাহ ভালো জানেন। হতেও পারে, না হতে পারে। তো পাখি ঠোঁটের মধ্যে একটা, আর 2 চোঁচের মধ্যে 2টা, পায়ের মধ্যে 3টা করে নিয়ে এক একজনের উপরে মারে, প্রত্যেকটার জন্য একটা করে। আবরাহা কিন্তু তার হাতি নিয়ে ভাগতে থাকে, এবং এমন এক ঘটনা আছে যে ও যখন এই হাতির উপরে বসে কাবাঘর ভাঙার দিনে মক্কার দিকে যাচ্ছিল, হাতি কিন্তু বারবার বসে যাচ্ছিল, বারবার ডানে বামে পিছনে যাচ্ছিল, ওকে নিতেই পারে নাই কাবাঘর ভাঙাতে। সুবহানাল্লাহ। ওই সময় তারা আবু তালেবের বেশ কিছু ছাগল, ভেড়া, দুম্বা ওরা কব্জা করে নেয়। তো আবু তালেব তাদের কাছে গিয়ে বলে যে আমার ছাগল ভেড়াগুলি তোমরা ছেড়ে দাও। তো আবরাহা খুব আশ্চর্য হয় যে শুনেছি যে আপনারা কাবা ঘরকে খুব ভালোবাসেন, কিন্তু আপনি আপনার ছাগল ভেড়া দুম্বার জন্য আমার কাছে এসেছেন, কাবা ঘরের জন্য কিছু তো আপনি আমার বলার জন্য আসেন নাই। ওই ঘর তো আল্লাহর, আল্লাহ হেফাজত করবে, ওটা আমার দায়িত্ব না। আমার ছাগল ভেড়া আমি মালিক, আমাকে তুমি দিয়ে দাও। মানে এটা ঘটনার মধ্যে আছে, এটা আমরা সংক্ষেপ করছি আর কি। আরবদের নিকটে হাতির বছর ছিল এক প্রসিদ্ধ ঘটনা। একে কেন্দ্র করে তারা অনেক কিছুর হিসাব রাখত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বলা হয়েছে হাতির বছর ঘটনার 50 দিন পরে। কিন্তু এই ঘটনা কখন ছিল তার কোনো দিন তারিখ, উঠাও, দিন তারিখ ও বছর উল্লেখ নেই। ওকে। আর নবীর জন্ম তারিখ উম্মতের জানা জরুরি হলে নিশ্চয় আল্লাহ তাআলা বা তার নবী আমাদেরকে জানিয়ে দিতেন। গত ক্লাসে বলছিলাম যে রাসূলের জন্ম তারিখ কি জানা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, 1 কোটি নেকি আছে, সব আছে। কেউ জানলে তার মর্যাদা বাড়বে, না জানলে তার মর্যাদা কমবে, বা কবরে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে না। এই জন্য আপনি যদি দেখেন যে আমাদের ফিকহি মাসালা যদি বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মাযহাব আছে, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তারা অনেক ডিটেলস তফসিল আলোচনা করছেন। কোনো কিতাবে কি আছে লেখা যে রাসূলের জন্ম তারিখ জানা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই নেই? হ্যাঁ, ঐতিহাসিকরা লিখেছেন আরবদের যেহেতু ক্যালেন্ডার ছিল না, হাতির বছর কখন তাও তারা জানে না, বছর সালটা কত ছিল। পরবর্তীতে ঐতিহাসিকরা হিসাব করে বের করছে যে 571 খ্রিস্টাব্দ এবং এই মোতাবেক 22 বা ইত্যাদি। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারটাকে নিয়ে যে তোড়জোড় করা হয়, এটা পুরোটাই ইহুদি খ্রিস্টানদের কালচার, ফেরাউনদের কালচার। এটা ইসলামের কোনো কালচারের মধ্যে আসে না। রাসূল নিজেও যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আহলে বাইতের কেউ করেন নাই। এইসব শিয়া রাফিজদের থেকে ঢুকছে, আর এগুলি নিয়ে আমরা এখন বাড়াবাড়ি করি। ওকে। দুধমা হালিমা সাদিয়ার করে আরবদের প্রথা অনুযায়ী জন্মগ্রহণের পর শিশুদেরকে দুধ পানের জন্য শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে পাঠানো হতো, কারণ এতে অকৃত্রিম জীবন গঠনে ও নিরাপদে শারীরিক উৎকর্ষ সাধনে সহায়ক হতো। ঠিক এমন একটি সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে বনি সাদ বিন বকর গোত্রের একটি ধাত্রীর গ্রাম থেকে শিশুদের নেওয়ার উদ্দেশ্যে মক্কা নগরীতে আসে। আরবদের একটা নিয়ম ছিল, মক্কা নগরী কিন্তু যেহেতু হজ ওমরায় মানুষ আসতো, বিভিন্ন ধরনের মানুষজন আসতো, এখানে বিভিন্ন রোগ শোক, বিভিন্ন ব্যাধি, বিভিন্ন কী বলে এটাকে ভাইরাস ছড়াতো। এই জন্য তারা করতো কি, এখানের বাচ্চাগুলিকে গ্রাম্য এলাকায় পাঠাতো। ওখানের ন্যাচারাল খাওয়া দাওয়া, পরিবেশ এবং আবহাওয়াতে হৃষ্টপুষ্ট, এবং ওদের ভাষা, বাংলার ভাষাও যেহেতু বিভিন্ন জায়গার লোকজন আসতো, ভাষাও কিন্তু দেখবেন ঢাকার ভাষা আর কুষ্টিয়ার ভাষা কিন্তু ভিন্ন। ঢাকায় দেখবেন সবাই তুই মি কেমন করে, এই হালার বেটা হালা, অমুক তুমুক, কিন্তু ওরা কিন্তু একটা রিক্সা চালাও কিন্তু সুন্দর ভাষায় কথা বলে।
তো এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবরা এইভাবে কী করতো, বাচ্চাদেরকে বাইরে পাঠাতো। তো সাদিয়া গোত্রের একটা যারা দুধ পান করা তারা এসেছিল, তাদের প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গরিব ও ইয়াতীমের জন্য নিতে অস্বীকার করে। এখন স্বাভাবিক, তারা বাচ্চা পালবে তো বিনিময়ে কিছু পাবে, তো মোটামুটি যারা সচ্ছল তারা তো বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দেবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইয়েতিম, তাকে লালন পালন করলে বড় অঙ্কের কিছু টাকা পাবে না, এই জন্য কেউ নিতে রাজি হচ্ছিল না। সকলে একটি করে শিশু পেলেও হালিমার ভাগ্যে কেউ জুটে না। কিন্তু ভাগ্যক্রমে হয় কি, সবাই একটা করে পেলেও হালিমা আর এই ধরনের কোনো সচ্ছল ফ্যামিলির কোনো বাচ্চা না পেয়ে ওই গরিব এতিমকে নিতে শেষে তিনি রাজি হলেন। একেবারে খালি হাতে না ঘরে না ফিরে আমেনার কোলের এতিম শিশুটিকেই কম মজুরিতে হলেও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি, কারণ এতে করে কষ্টের জীবনযাপনে কিছুটা হলেও সহযোগিতা হবে, বিশেষ করে দুর্ভিক্ষের সেই বছরটিতে। তো ঠিক আছে, তাহলে যাই পাওয়া যায় তাই রাজি। হালিমা কত দিতে পারবেন? এত পারবো, ঠিক আছে, ওকে নিয়ে যাই, ওঠাও। হালিমা সাদিয়া তার স্বামীর সাথে মক্কার আসার সময় একটি দুর্বল উষ্ট্রির উপর আরোহণ করে এসেছিলেন, যা অতি ধীরে চলতো। কিন্তু ফেরার পথে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে, তখন তাদের উষ্ট্রিটি অতি দ্রুত এবং সবার আগে চলতে লাগলো। এই অবস্থা দেখে সবাই অবাক হলো। এদের উটটা ছিল, সে বছর কিন্তু দুর্ভিক্ষের বছর ছিল, উটটা দুর্বল ছিল, আসার সময় সবার পিছিয়ে পিছিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওঠার সাথে সাথে উষ্ট্রিটি সবার আগে দ্রুত যাচ্ছে। কী রে, ব্যাপারটা কি, ঘটনা কি? সবাই অবাক হওয়ার কারণ রাসূলের মুজিজা। হালিমা সাদিয়া আরও বর্ণনা করেন, তার বুকের স্তনে পূর্বে তেমন কোনো দুধ না থাকায় তার শিশুটি সর্বদা ক্ষুধায় কান্নাকাটি করত। কিন্তু যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্তনে মুখ লাগিয়েছেন, তখন থেকেই প্রচুর দুধ আসা শুরু করেছে। নিজের কোলের বাচ্চাটাই দুধ পেত না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বুকে মুখ দিয়েছে, তখন দেখা যাচ্ছে যে এতই বেশি রব্বুল আলামিন বারাকাত দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি না, তার ছেলেও দুইজনেই পেট পুড়ে দুধ খেতে পারে, আলহামদুলিল্লাহ। মানে এক্সট্রা যে খরচ করতে হয় বাচ্চার জন্য খাওয়া দাওয়া, সেটাও আর দরকার হয় না, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়ার যত্নে ও সংরক্ষণে 2 বছর থাকলেন। এরপর হালিমা সাদিয়া তাকে মক্কার তার মা এবং দাদার নিকট নিয়ে আসলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে অবস্থানকালে যে সকল বরকত হালিমা দেখেছেন, সেজন্য আবার তাকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করলেন। মা আমিনা তা মেনে নিলেন। 2 বছর বয়সে এখন বাচ্চা ফেরত দিতে হবে, তো কিন্তু বললেন যে না, কারণ সে থাকা অবস্থায় যে বরকত দেখেছে, যেখানেই ছাগল নিয়ে যায় সেখানেই ঘাস হয়, যেখানেই তারা যায় সেখানেই বরকত হয়। তো এটা দেখে মা আমিনার কাছে গিয়ে বললেন যে বাচ্চাটাকে আবার আমি নিতে চাই। তো বলো ঠিক আছে, নিয়ে যাও। তাই ফিরে আসলেন হালিমা সাদিয়া বনি সাদ গোত্রের সেই এতিম শিশুটিকে নিয়ে দ্বিতীয়বারের মতো। তিনি খুশিতে বাগবাগ হলেন এবং আবারও তাকে ঘিরে নিল চারিদিক থেকে সৌভাগ্য, সুখ, স্বাচ্ছন্দ্য। এমনই মা আমিনা যেহেতু বাবা নেই, আর এখন হালিমার পক্ষ থেকে কিছু চাওয়া পাওয়া নাই, মানে বিনিময়ে কিছু চাচ্ছে না যে আমাকে বাচ্চা পালবো, কিছু দিতে হবে। আর একাকী সংসার, গরিব কী বলে অভাবী সংসার, ঠিক আছে নিয়ে যাও, ভালো। এবং খুব স্বাভাবিকভাবে দেখছে বাচ্চা অনেক সুন্দর প্রতিপালন হয়েছে, তার সব কিছু খাওয়া দাওয়া থাকা, তার পুষ্টি সব কিছু ভালো লেগেছে, স্বাভাবিকভাবে ঠিক আছে নিয়ে যাও। আর খুব নেওয়ার জন্য পিড়াপিড়ি করছে। হার্ট অপারেশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, তিনি কোনো একদিন তার দুধ ভাইয়ের সাথে তাঁবু থেকে দূরে খেলাধুলা করছিলেন। হঠাৎ করে দুধ ভাই দৌড়ে আসলো মা হালিমার কাছে, চেহারায় আতঙ্ক উৎকণ্ঠা সহকারে মাকে বলল, মা, আমার কুরাইশি ভাইকে বাঁচাও। তিনি ঘটনা জিজ্ঞাসা করলে বলল, সাদা কাপড় পরিহিত 2 ব্যক্তি এসে আমাদের মধ্য হতে তাকে নিয়ে গেল এবং শুইয়ে দিয়ে তার বক্ষ বিতীর্ণ করল। 4 বছর বয়স, বাড়ির আশেপাশে ছাগল টাগল চড়াতে গিয়ে সাথে নিয়ে গেছে। হঠাৎ করে দেখি মোহাম্মদকে 2 জন সাদা কাপড় পরা লোক নিয়ে গিয়ে বুকটা চিরে দিল। এটা দেখে ও তো ছোটো, মার কাছে এসে বলল, মা বাঁচাও কুরাইশি ভাইকে। এই ঘটনা, তাই চলো। তিনি ঘটনা জিজ্ঞাসা করলে বলল, সাদা কাপড় কই গেল। কথা শেষ করতে না করতেই হালিমা ছুটে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। গিয়ে দেখলেন তিনি নিজ স্থানে দাঁড়িয়ে আছেন, কোনো প্রকার নড়াচড়া করছে না, ও চেহারা ফ্যাকাশে।
তিনি দুঃখ ভরে তার দুর্ঘটনা জানতে চাইলে উত্তরে বললেন, আমি ভালো আছি, এবং বর্ণনা করেন যে সাদা পোশাকে দু ব্যক্তি উঠাও সাদা পোশাকে দু ব্যক্তি এসে আমাকে নিয়ে যায় ও বুক বিদীর্ণ করে হৃৎপিণ্ড কল বের করে তা হতে কালো রক্তপিণ্ড ফেল দেয়। প্রত্যেকটা মানুষের কিন্তু হার্টের মধ্যে একটা কালো অংশ আছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এটা শয়তানের অংশ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপারেশন করিয়ে এটাকে কেটে ফেলেন, শয়তানের অংশ তার ভিতরে থেকে বের করে ফেলেন। মানে যেখানে শয়তান কি করতে পারে, তার কাজ চালাতে পারে। অতঃপর সুশীতল জমজমের পানি দিয়ে হৃদয় ধুয়ে ফেলে বুকের মধ্যে নির্দিষ্ট জায়গায় তা রেখে দেয়। তারপর বুকের উপর হাত বুলিয়ে দিয়ে তারা স্থান ত্যাগ করে অদৃশ্য হয়ে যায়। ওয়াও, হার্ট অপারেশন। এক সময় আসবে আমাদের মেরাজের ঘটনাতে বিজ্ঞানীরা বলতো বা ডাক্তাররা বলতো যে হার্ট অপারেশন করতে মানুষ মরে যাবে, অতএব এই মেরাজের ঘটনা মিথ্যা। এখন আপনারা জানেন যে হার্ট নিয়ে কত কিছু অপারেশন, রিং পড়াচ্ছে, কি বলছে ওটাকে, একেবারে হার্ট সার্জারি করতে সবই করতেছে। হালিমা এরপর তাকে নিয়ে তাঁবুতে ফিরে আসলেন। পরের দিন সকালে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার মা আমিনার কাছে গেলেন। ভাবলেন কি ঘটনা, আর কি বা হয়ে যায়, মানুষের সন্তান, এটা আর নিরাপদ না, বাবা দিয়ে আসি যার ছেলে তার ছেলেকে। তাই তিনি ভয়ে দ্রুত মোহাম্মদকে নিয়ে মক্কা ফিরলেন। দ্বিতীয়বারের মতো অনেক পীড়াপিড়ি করে নিয়ে গিয়ে অসময়ে হালিমার এই আগমনে মা অবাক হয়ে গেলেন। কারণ জানতে চাইলে তিনি ঘটনা খুলে বলেন, কী ব্যাপার, এত পীড়াপিড়ি করে নিয়ে গিয়ে আবার এখন দিতে এসছো? তো বললো যে এই ঘটনা ঘটছে। ওকে। হালিমা ছাড়াও যারা তাকে দুধ পান করেছিলেন, চাচা আবু লাহাবের আজাদকৃত, পরবর্তীতে কিন্তু সাদিয়া ইসলাম গ্রহণ করেছিলেন। হালিমা সাদিয়া ইসলাম গ্রহণ করেছিলেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন, যখন হালিমা আসলেন দেখে তিনি নিজের গায়ের চাদরটা মাটির মধ্যে বিছিয়ে দিয়ে তাকে বসতে বললেন, সম্মান করলেন। চাচা আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবা, তিনি তাকে দুধ পান, তিনি সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন। আর বাবা আবদুল্লাহের দাসী উম্মে আইমান বারাকা, যার নাম ছিল হাবাসিয়া, সর্বপ্রথম তার আয়া ছিলেন, মা তাকে দেখভাল করার জন্য। তাহলে তিনি কিন্তু যেমন মার দুধ পান করেছেন, সাদিয়ার দুধ পান করেছেন, এবং সোয়াইবারও কি দুধ পান করেছেন। এবং আরবদের এখনও কিন্তু আরবদের মাঝে যে দুধ মার প্রথাটা এখনও কিন্তু আছে। আমাদের দেশে এরকম দুধ মার ব্যাপারটা এরকম নয়, হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা হলে হয়তো দুধ পান করে, কিন্তু ওরা না, একে অপরে দুধ পান করে সম্পর্ক বংশীয় করে, মানে একের সঙ্গে সম্পর্ক করে। কারণ দুধ পানের মাধ্যমে যেভাবে বংশীয় মাধ্যমে মাহারাম হয়, বিবাহ হারামে হয়, ঠিক দুধের মাধ্যমেও কিন্তু তাই হয়। এটা এখনও ওদের মাঝে আছে এই প্রচলনটা, তবে আগের মতো না। আমেনা স্বামীর স্মরণে ইয়াসরিবে মদিনায় তার কবর জিয়ারতের কি গেল, পরে কি গেল, তুমি হিরিংটা বাদ দিয়ে উঠাই নিচ্ছ, হিরিং আছে না? আমি তাই তো বলছি, কিসের কথা বলছি আমরা। তাহলে আমরা হালিমা সাদিয়ার ঘরে উনি গেলেন, এরপরে 4 বছর পরে তার হার্ট অপারেশন হলো, এবং এই সময় মক্কায় ফিরে আসলেন। এরপরে কিন্তু মা আমিনার এবার বিদায়ের পালা। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাকেও হারালেন। আমরা জানিছি যে তিনি বাবাকে না দেখেই এতিম হয়েছিলেন, এবার মাকেও হারাচ্ছেন। আমিনা স্বামীর স্মরণে ইয়াসরিবে, মদিনার পুরাতন নাম কি ইয়াসরিব, তার কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হন। তখনও কিন্তু কবর জিয়ারত হতো। জাহিলিয়াতের জমানা যারা ছিল, ওরা কিন্তু মিল্লাত ইব্রাহিমের দাবিদার ছিল। ওরা নামাজ কালাম, ওরা সিয়াম বা আকিকা, কুরবানি, হজ, উমরা, জিয়ারত বা বিয়ে শাদী কিন্তু ইসলামিক নিয়মে হতো। তারপরে আপনার কি বলে নামকরণ আকিকা দিয়ে করতো, কবর জিয়ারত তারা করতো, এগুলি নিয়ম তাদের ছিল। যদিও শিরক বা বিভিন্ন বিদআত সেখানে ঢুকে গিয়েছিল। তো তিনি ভাবলেন তার স্বামীর কবর জিয়ারত করতে যাবেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি মদিনায় গেলেন। আপনারা এর আগে জানছি যে আমিনার বাবার বাড়ি কোথায়, মদিনায়, মদিনার মেয়ে উনি। জি।
তার কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হন। সঙ্গে ছিলেন এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাসী উম্মে আইমান ও পথ প্রদর্শক হিসাবে আব্দুল মুত্তালিব মানে শ্বশুর, এদেরকে নিয়ে তিনি মদিনা গেলেন। সেখানে তিনি 1 মাস অবস্থানের পর ফেরার পথে মক্কা মদিনার মাঝে আবুয়া নামক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ এতিম বানিয়ে পরকালে পাড়ি দেন। ঠিক আবু একটা জায়গা মক্কা মদিনার মধ্যখানে, এখানে উনি কী কারণে আল্লাহ ভালো জানেন, ওখানে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। তার বাড়িতে না সফরে। আবু নামক স্থানে মোহাম্মদকে পূর্ণ এতিম বানিয়ে পরকালে পাড়ি দেন। সেই স্থানেই তাকে সমাহিত করা হয়। মাত্র 6 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার দুজনকেই হারিয়ে পূর্ণ এতিম হয়ে গেলেন। কেউ কেউ আবার 4 বছরের কথা বলছে, 4.5 বছরের কথা বলছে, কেউ 6 বলছে। তো 6 মানে কি, 6 বছর বাচ্চা একটু। তাহলে এইভাবেই দেখতে পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এতিম হয়ে গেলেন। বাবা তো দুনিয়া আসার আগেই, মা 6 বছর বা কেউ 4.5 বছর বলছে, বা যাই হোক 6 বছর, এটা একটা মত, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবং পরবর্তীতে আমরা এখানে পাবো না, আল্লাহ নবী কিন্তু পরবর্তীতে একবার মদিনা থেকে আসার পথে এই মা আমিনার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। জি, তো না, উহুদের যুদ্ধ তো মদিনায়, এটা তো মক্কা মদিনার মধ্যখানে কোনো এক সময় হয়তো জার্নির সময়। তো আল্লাহর নবী খুব কাঁদলেন, সাহাবায়ে কেরাম রাসূলের কান্না দেখে কাঁদলেন। বলেন, তোমরা জানো এটা কার কবর? বলো যে না। বলে, এটা আমার মা আমিনার কবর। ইস্তাজানতু রাব্বি লিআস্তাগফিরা লিউম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছি যে আল্লাহ আমার মার জন্য আমি ক্ষমা চেয়ে দোয়া করতে চাই তোমার কাছে। ফালাম ইয়াদান লি রাব্বি, আমার রব আমাকে অনুমতি দেন নাই। কারণ কি, তার বাবা মা কিন্তু কুফরি অবস্থায় মারা গেছিলেন, যার ফলে কোনো কাফেরের জন্য কিন্তু দোয়া করা কি নাই, জায়েজ নেই। ফাস্তাযানতু লিজিয়ারাতি কবরিহা, তার কবর জিয়ারতের জন্য অনুমতি চাই, তখন তিনি আমাকে অনুমতি দেন। তো মার কবর জিয়ারত করছেন, দেখতেছেন মার এটা কবর, বাট তার জন্য কোনো দোয়া করতে পারছেন না আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করো, দয়া করো, মাফ করো, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফি'আনা, করতে পারছেন না। তো এই দুঃখে তিনি কাঁদলেন মার কথা স্মরণ করে। স্বাভাবিক, যে কোনো সন্তানই মার কথা মনে পড়লে কাঁদবে, এটা ভালোবাসার কথা তার বলে দিতে হবে না। তো এখানে একটা কথা বলে রাখি যে আমাদের দেশে এরকম একটা গ্রুপ আছে, বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা বাবা মুসলিম হয়েছিলেন। তারা বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালাত প্রাপ্তর পরে আল্লাহ তার বাবা মাকে জীবিত করিয়ে তার নবীর প্রতি ঈমান আনিয়ে এরপর আবার মেনে ফেলেন। এটা একটা ভুয়া কথা, একটা জাল কথা, এর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। মুসলিম শরীফের হাদিস, যেখানে একজন মানুষ, এটা তো শুনলেন, একজন মানুষ এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? লাবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। তো স্বাভাবিক, কারণ জাহিলিয়াতের জমানায় তার বাবার মৃত্যু হয়েছিল। তো বাচ্চা না না, কোনো সুযোগ নেই। জি, হিসাব হবে। তাহলে চলে নেই তো শিরক বিদআতে ঢুকে গেছে, শিরকে মুশরিক হয়ে গেছে সব। ওকে, তো রাসূল বলেন তোমার বাবা জাহান্নামে। তো স্বাভাবিক, বাবা জাহান্নামের কথা শুনে, যদিও জানে যে বাবা কুফরি শিরক অবস্থায় মারা গেছে, একজনের বাবা চোর হলেও বলে তোর বাবা চোর, তো মনে কষ্ট পাবে না? এটা স্বাভাবিক, বাবার যেহেতু একটা ভালোবাসা। তো লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে। ফালাম্মা রাজুল, লোকটা যখন চলে যাচ্ছে, রাসূল বলেন তার শোনো। ওই লোকটাকে সান্ত্বনার জন্য তিনি বললেন, ইন্না আবাকা ওয়া আবি ফিন্নার, নিশ্চয় তোমার বাবা এবং আমি নবীর বাবা দুজনই জাহান্নামী। তো স্পষ্ট বর্ণনা থাকার পরে আপনি কোথাকার গাঁজাখড়ি গল্প দিয়ে একটা বানাই দেবেন? তো যদি রাসূলের করার কিছু না থাকে, তা আপনি এত মহব্বতে পাগল হয়ে যাচ্ছেন কেন? এর মানে কি আপনি কাফেরের মহব্বত? না, কোনো সুযোগ নেই। ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিনের। তার কাজেই এখানে আমাদের দেশীয়, মানে তবে এটা বাইরে বলা বলি করিয়েন না যে রাসূলের বাবা মা জাহান্নামী, কাফের, মানে শুনলে যেন আমার দেশের লোক, মানে ও নিজে কুফরি করে সেটা যায় আসে না, কিন্তু রাসূলের বাবা কাফের ছিল তখন তার খুব অনেক কষ্ট লাগে। এমনকি আপনি এমনও ঘটনা আছে, ভারতের ইন্ডিয়ার কোনো এক জায়গাতে
একটা গ্রুপ আছে না, বেরলভী গ্রুপ, যারা কবর পূজারী, এই যারা বেশি করে রাসূলের মহব্বতে খুব ফাইটটা পড়ে, জটা করে ঘটা করে, আসলে বিদআত করে, সুন্নতি তরিকাই তো না। তো বেরলভীর মসজিদে এক ইমাম সূরা লাহাব পড়ে। সূরা লাহাব ছোট একটা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরাটা পড়ে। তো মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল তাকে মসজিদ থেকে বিদায় করে দেওয়ার জন্যে। বলছে কেন? কয় আবু লাহাব রাসূলের চাচা, রাসূলের জন্মের কথা শুনে তার দাসী আজাদ করে দিয়েছিল, হ্যাঁ, আর তুমি খালি এই সূরা বারবার পড়ো, তোমাকে রাখা হবে, তুমি আউট হয়ে যাও। চিন্তা করেন কিন্তু কোন জায়গা থেকে কী মহব্বত। এই জন্য আমাদের দেশে দেখবেন রাসূলের মহব্বতে জান দিয়ে দিবে, কিন্তু রাসূলের আদর্শ মানবে না, কোরআনের জন্য জান দেবে, কোরআন পড়বে না, এইসব জাহিল মূর্খদের কাজ। ওকে, এরপরে স্নেহশীল দাদার প্রতি পালনে, বাবা নেই মাও নেই, এখন কোথায় যাবে? দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব অধিকাংশ ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো শূন্যতা পূরণে অগ্রণী ভূমিকা পালন করতেন, তাই তাকে ছেলের মতো স্নেহ লালন পালন এবং ভরণ পোষণ করতেন। কিন্তু দুঃখের বিষয় হলো, তার বয়স যখন মাত্র 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদাও এই দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমালেন। 6 বছরের মা চলে গেলে, এবার 8 বছরে দাদাও, যে তাকে বাবার আদর দিয়ে, হয়তো মার আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা তার ছেলে মেয়েদের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওকে, তাহলে এই যে একটা করে দেখতেছেন রাসূলের জন্ম ঘটনাটা, যে কীভাবে বাবা গেলেন, মা গেলেন, দাদা গেলেন, আবার এবং এরপরের সময়টা সব মিলে কিন্তু রব্বুল আলামিন তাকে এই দুনিয়ায় পরীক্ষা এবং অন্যদের মডেল বানানোর জন্য কিন্তু এই ধরনের তার জীবনের ঘটনা তিনি তার মতো করে তিনি ঘটাচ্ছেন। সহানুভূতিশীল চাচার জিম্মাদারিতে মৃত্যুর পূর্বে দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেবের হাতে উঠিয়ে দিয়ে যান। বলেন, আমার তো সময় শেষ, ওর বাবা নাই মাও নাই। তো আবু তালেব তার ছেলে বলে, তুমি, রাসূলের কিন্তু আপন চাচা ছিল আবু তালেব আর আবু লাহাব। আবু লাহাব আর মা ভিন্ন ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি, আপন দাদি যে আব্দুল্লাহ, আবু লাহাব আর আবু তালেব, এরা এক মার সম্ভব। তো বললেন যে আবু তালেব তখন মক্কারিও ছিল, দাদার মানে বাবার মৃত্যুর পরে আব্দুল মুত্তালিব তো মুতল্লি ছিল কাবা ঘরের, মসজিদ হারামের। তো তার পরবর্তী তার দায়িত্ব ছিল আবু তালেবের। তো আবু তালেব স্বাভাবিক প্রভাবশালী বা একজন নেতা, তো তাকেই দায়িত্ব দিলেন যে তুমি এই এতিম বাচ্চাটার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে। চাচার বড় পরিবার ও স্বল্প আয়ের অসচ্ছল সংসার হওয়ার সত্ত্বেও নিঃসন্তানের ন্যায় লালন পালন করেন। আবু তালেবের অনেক ছেলে মেয়ে, অনেক বড় সংসার, এখন আরেকটা এতিম সন্তান তার ঘরে, তারপরও তাকে যদ্দূর সম্ভব তাকে আদর আপ্যায়ন করতেন। এই এতিম সন্তানটির সম্পর্ক ছিল তার চাচার সাথে অতি গভীর, আর তাই তিনি তার ছাত্র ছায়ায় সততা ও আমানতদারির ওপর এমনভাবে গড়ে ওঠেন যে সততা তার বিশেষ উপাধিতে পরিণত হয়। এর ফলে কুরাইশরা আল আমিন উপাধির দ্বারা তাকে ভূষিত করে এবং এ নামেই তিনি সবার কাছে এক বাক্যে পরিচিত হন। চাচার কাছে তার লালন পালন, সততা, আমানতদারি, যার ফলে আরবদের কাছে তার নাম হয় আল আমিন বলে তাকে সবাই জানতো। আল আমিন মানে মুহাম্মদ। এরপরে কি ওপরে একটা গেল মনে হয় নাকি? ওপরে দেখো। ওকে, তাই এখানে কিন্তু আমরা একেবারে সব কিছু আনি নাই, মধ্যখানে কিছু বাদ রাসূলের। এখন তিনি যুবক হয়ে গেলেন, যৌবনে। এবার এখানে আমরা জানি যে যখন তিনি চাচার বাড়িতে ছিলেন তখন তিনি কাজ করতেন। আরবদের যেহেতু চাচার ছেলে মেয়ে অনেকগুলো, পরিবার বড়, আয় উপার্জন কম, তিনি কিন্তু চাচার ঘাড়ে বসে বসে খেতেন না। উনি স্বেচ্ছায় আরবদের এর 2টা ছাগল, ওর 5টা ওর 4টা, এগুলো নিয়ে ছাগল চড়াতেন সারাদিন। ওখান থেকে কিছু পাইতেন, কারারিদ বলা হয়। কারারিদ মানে ওই তখনকার যে মুদ্রা, ওইটার চাচাকে নিয়ে এসে দিতেন। এবং এই মাধ্যমেই তিনি প্রমাণিত করেছেন যে এটা কিন্তু একটা শিক্ষা, এই পার্টটা আমাদের আনা হয় নাই,
যে বসে বসে খাওয়া না। এখনকার ছেলেমেয়েরা দেখবেন সব বসে বসে খাও, বাবার উপরে বড় ভাইয়ের উপরে না। তিনি এতিম, তিনি বুঝছেন তাকে কাজ করতে পারে নাই, বাট নিজেই কিন্তু তিনি একটা নিজে স্বনির্ভর হওয়ার জন্যে এবং খেটে খাওয়া, এটা একটা আদর্শ। ওকে, স্বনির্ভর হওয়ার জন্য কোথায় গেল শান্তির নীড়, এটা দেখো শান্তির নীড়। এবার বিবাহ বন্ধনে কিভাবে তিনি যাচ্ছেন। ওকে, স্বনির্ভর হওয়ার জন্য জীবিকা নির্বাহে সচেষ্ট হলেন মক্কার এতিম ছেলেটি। এবার শুরু হলো তার কর্মজীবনের পালা। কিছু অর্থের বিনিময়ে কুরাইশদের ছাগল চড়ানোর মধ্য দিয়ে শুরু করলেন তার কর্মজীবন। এতিম ছেলেটির সততার সুনাম মক্কার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। এই খবর মক্কার ধনকুবের মালিক খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ আল কুরাইশিয়াও জানতে পারলেন। তখন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একজন ব্যবসায়ীদের মধ্যে ছিলেন এবং মোটামুটি অর্থ যারা এ ক্লাসের তাদের মধ্যে একজন তিনি। তার বড় ব্যবসা বাণিজ্য চলত। স্বামী সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে মাইসারা নামক তার কৃতদাসকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেন আর তার সঙ্গে আল আমিনকে। তো বড় ব্যবসা ছিল, মাইসারা তার এই ব্যবসার দায়িত্বে, কিন্তু সাথে দিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে হয়তো ঠিক করছেন বিনিময়ে, যেহেতু কিছু খেটে খুটে খায়, ঠিক আছে আমার ব্যবসা গেলে এত টাকা দেওয়া হবে বা লভ্যাংশ তো দেওয়া হবে। তাই করা হলো। কই ওঠাও একটু নিচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি ও সততার বরকতে খাদিজার স্বামীর বাণিজ্যে প্রচুর লাভ হলো, যা এর পূর্বে কখনো হয়নি। ভাগ্যক্রমে ব্যবসায় অনেক লাভ, অনেক বরকত। খাদিজা মাইসারার নিকট থেকে অধিক লাভের কারণ জেনে বড় খুশি হলেন। আগেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকটাই অবহিত ছিলেন। সব মিলে আল আমিনের ব্যাপারে তিনি মুগ্ধ হলেন। তাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে বিধবার একটি একাকী জীবনকে দাম্পত্য জীবনে পদার্পণের সিদ্ধান্ত নিলেন। ভাবলেন ছেলেটা তো বাপ নেই মাও নেই, ভালো, আদর্শবান, আর দেখতে তো অপূর্ব, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যের আলো যার সুন্দর কাছে ম্লান হতো, পূর্ণিমার আলো যার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যেত। তো স্বাভাবিক খাদিজা এর পূর্বে কিন্তু আরও 2বার বিয়ে হয়েছিল। তো ভাবলেন দেখি, আমার বয়স বেশি হলেও তার বয়স কম হলেও অর্থের কারণে বা যে কোনো কারণে তাকে প্রস্তাব দিয়ে দেখি। আর খাদিজা নিঃসন্দেহে একটা বংশীয় মেয়ে ছিলেন এবং ধনকুবের মালিক ছিলেন। খাদিজা বান্ধবী নাফিসা বিনতে মুনাইয়াহকে ঘটকি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। খাদিজার এক বান্ধবী ছিল নাফিসা। নাফিসাকে বলল, নাফিসা এই ছেলেটা আমার ভালো লাগে, তুমি আমার প্রস্তাব নিয়ে যাও, আমি তাকে বিয়ে করতে চাই, কি বলে দেখো। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর আর খাদিজার বয়স ছিল 40। এই নিয়ে কিছু মতভেদ আছে, 40, 25 সেই, তবে ঐতিহাসিক এরকম বলেছেন। এটা হাদিসের তো ঘটনা না, সিরাতের ঘটনা বা বয়সটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবাহ সম্পন্ন হলো। বলে ঠিক আছে, আমি চাচাদের সঙ্গে কথা বলি, আমার গার্জিয়ানদের সাথে, তারাও রাজি হলো, বিবাহ শাদী হয়ে গেল। ধন্য হলেন সৌভাগ্যবান ও বুদ্ধিমতী খাদিজা, আর চরম সুখী হলেন নবদম্পতি এবং প্রতিষ্ঠিত হলো এক পরম শান্তির নীড়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সহায় সম্পত্তির সুষ্ঠু পরিচালনার যোগ্যতার সাথে আঞ্জাম দিতে লাগলেন। সব দিয়ে দিলেন, যাও আমার যা আছে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু তাকে বললেন আপনি সব দায়িত্ব। তাহলে দাঁড়াও, তাহলে আমরা মোটামুটি এই পার্টটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের অবস্থাটা, জন্ম কিভাবে হলো এবং জন্মের পরে আমরা মোটামুটি তার নাম, আকিকা এবং তার বাবা বা হারালেন কেমনে, মা হারালেন কেমনে, দাদা, তারপরে তিনি কর্ম জীবনে নামলেন এবং এখান থেকেই তার একটা আশ্রয় হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িঘর ছিল, টাকা পয়সা ছিল, তার ভালোবাসা, তার সব কিছু দিয়েই তাকে আমরা জানবো পরবর্তীতে খাদিজার জীবনী। তো এখানে আমরা বুঝতে পারলাম যে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খাদিজার যেমন প্রয়োজন ছিল, ঠিক খাদিজারও প্রয়োজন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
এবং এখান থেকে কিন্তু নবুয়াতের জিন্দেগিতে পদার্পণ করার সময় খালেজার যে সহযোগিতা, এটা সবচেয়ে বড় সহযোগিতা। আল্লাহ নবী বলছেন যে যে যত তোমরা এই দিনের কাজ আমাকে সাহায্য করেছ, সবার কিন্তু আমি উপযুক্ত তোমাদেরকে বিনিময় দিয়েছি, বাট দুইজনের কিন্তু আমি দিয়ে আমি শেষ করতে পারবো না। এই দুইজনকে আল্লাহ স্বয়ং নিজেই দিবেন, একজন খাদিজা, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন, একজন নারী একজন পুরুষ। খাদিজা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম বা সর্বপ্রথম, এবং আবু বকরের পরে এদের যা ছিল সব কিছু দিয়ে, তাদের জান মাল পরিবার সব কিছু দিয়ে দিনের কাজ সহযোগিতা করেছে। তো এইভাবে কিন্তু অনেক সময় কি হয়, সহযোগিতা পেয়ে দিনের কাজ। আপনারা জানেন ভুটান শুনছেন না? এই ভুটানের ভূপালের যে রাজা, উনি মারা যান, রানী তখনও ইয়াং। তো তখনকার সেই সময় একজন বড় যোগ্য আলেম ছিলেন আব্দুল জলিল সামরুদি। তো উনি ওনাকে প্রস্তাব দেন বিয়ের, এবং রাজি হন, বিয়ে হন। এবং এই যে প্রথম বুখারী ছাপে রাষ্ট্রীয় দিয়ে ভান্ডার থেকে, তখন উনি মানে আলেম ওলামাদেরকে এদের বিশাল একটা সহযোগিতা করেন, যার ফলে দেখা যায় ওই সময় বিশাল দাওয়াতের একটা কাজ হয়। চলুন, এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এখন আমরা আসবো নবুয়াতুর রিসালাত, দ্বিতীয় পার্টে আমরা পুরো নবুয়াতুর রিসালাত, কীভাবে নবী হলেন, কীভাবে রাসূল হলেন, দাওয়াতের কৌশল, কীভাবে তিনি দাওয়াত করলেন, প্রকাশ্যে গোপনে, মক্কার বাইরে ইত্যাদি, এটা আমরা জানব। বিপদের সময় দৃঢ়তা, বিপদ সময় ভেঙে পড়লে হবে না, তখন দৃঢ় হতে হবে, আরও বদ্ধপরিকর হতে হবে, তাহলে আপনি সামনে জয় দেখতে পাবেন। ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাসির, যেটা হিজরতের ঘটনা, ইসলামের আলোর ঝলক, এই কয়েকটা আমরা মূল শিরোনামে এর পরের পার্টটা আমরা পড়ব ইনশাআল্লাহ। তো সময় শেষ, আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাস করব। এখন কিছু প্রশ্ন উত্তর থাকলে ইনশাআল্লাহ। প্রশ্ন আছে আপুদের কাউরি? যারা অনলাইনে আছেন তারা প্রশ্ন রেডি করেন। ওরে, আপনাদের কাউরি প্রশ্ন? জি, একটু আপু, হ্যাঁ শুনতে পাচ্ছি, সমস্যা নেই। একটু আপু দাঁড়ান, হ্যাঁ আপনি বলেন। জি, এরকম ঘটনা আছে যে যখন নিয়ে যাচ্ছিলেন এবং একটা মেঘমালা অপর দিয়ে যাচ্ছিল, তো ওখানকার যে ধর্মযাজক সে বুঝতে পারে কি ঘটনা, কি হয়েছে এখানে। তো পরে আবু তালেবকে পরামর্শ দেন যে তাকে আপনি ফেরত পাঠান মক্কায়, কারণ তার শত্রু আছে, বা খ্রিস্টানরা ইহুদিরা তাকে মারতে পারে। হ্যাঁ, এটা ঘটনা আছে। এবং এরকমও বলা হয় যে যেই গাছটার নিচে উনি বসছিলেন, শুকনা গাছে পাতা লতা হয়েছিল এবং ছায়া হয়েছিল, কিছু বাড়াবাড়িও আছে কিছু জায়গাতে, এরকম ঘটনা আছে, যে ইতিহাসে আছে, সিরাতের ঘটনায় এটা আছে। যে আপনার আর রাহিকুল মাখতুম, যেটা এখানে অনেক ডিটেলস আছে, সেখানে আপনার হয়তো পাবেন ইনশাআল্লাহ। ইসলামিক ব্যাংক লিমিটেড যেটা, এটা তারা ইসলামিক ওয়ে মুদারাবা সিস্টেমে তারা ব্যবসা করে টাকা দেয়, যেটা তাদের দাবি। বাস্তবে আমি জানি না, যেহেতু আমি কোনো সময় আমি ব্যবসায় যেতে পারি নাই। তো মুদারাবা হলো যে আপনার অর্থ আর ব্যাংকের শ্রম, আপনি টাকা দিলেন, ব্যবসায় অংশগ্রহণ করলেন, আপনি অর্থের মালিক, তারা এটাকে খাটাবে, ব্যবসা করবে, লভ্যাংশ থেকে কে কত নিবে? যে আপনি ইনভেস্ট করেছেন মূল মালিক লভ্যাংশের কত পাবে সব বাদ দিয়ে, আর ব্যাংক যে তার অভিজ্ঞতা কাজ করে সে কত পাবে। জায়েজ আছে শরীয়তে, সম্পূর্ণ জায়েজ। শর্ত হলো যে হালাল ব্যবসা করতে হবে তাদেরকে, কোনো হারাম ব্যবসা যেন না করে, তারা যেন আমার কোনো সুদী ব্যাংকে থেকে দিয়ে ওখান থেকে টাকা নিয়ে আপনাকে না দেয়। তো এগুলি ভিতরের ব্যাপারটা কতটুকু স্বচ্ছতা অস্বচ্ছতা ব্যাপারটা আল্লাহ ভালো জানেন।
তবে তারা যেভাবে বলে কাগজ কলমে দেখায় সেই হিসেবে তো হালাল, আর হালাল হলে তো আপনিও খেতে পারবেন, আপনি দান দক্ষিণা করতে পারবেন, এখান থেকে জাকাতও দিতে পারবেন। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে যখন আপনার ব্যবসার যখন হবে, মূলের সাথে লভ্যাংশ দুইটার ধরেই জাকাত বের করতে হবে। ধরুন আপনি হয়তো 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার হয়তো 1 লাখ টাকা লাভ আসলো, তাহলে 6 লাখ টাকা জাকাত বের করতে বছর শেষে গিয়ে। জি, ইসলামিক আসলে জাকাতের একটা খাত হলো ফি সাবিলিল্লাহ। এটা অনেকে প্রশ্ন করে যে জাকাতের টাকা দিয়ে ইসলামিক দাওয়া, বই বা যারা দাওয়াতের কাজ করছে তাদের বেতন ভাতা বা এদের জন্যে অফিস আদালত গাড়ি যা প্রয়োজন, মনে করেন ক্যামেরা কিনবে, ডক্টর জাকির নায়কের এক একটা ক্যামেরার দাম তখন শুনেছিলাম 3 কোটি টাকা করে, এরকম 20টা ক্যামেরা নিয়ে আসছিলেন, তাহলে কত রুপি লাগতে পারে। তাহলে এইভাবে এগুলো ফি সাবিল্লাহর অন্তর্ভুক্ত কিনা। আসলে ফি সাবিল্লাহ বলতে জিহাদ ফি সাবিল্লাহকে বোঝায়, অর্থাৎ কাফিররা যারা কুফরি এবং শিরকের উপরে আছে এবং তারা সমঝোতাতে আসে না, বরং ইসলাম মুসলিমকে এই দুনিয়া থেকে তারা নিঃশেষ করে দিতে চায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত শক্তি সঞ্চয় করে মুজাহিদ ট্রেনিং দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তোমরা তাওহীদ, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করো, কাউরি ইবাদত করতে পারবে না। আর না হলে এই জন্য জেহাদের পূর্বে হলো তাদের বলতে হবে তোমরা ইসলাম গ্রহণ করো। শেষ জেহাদের ময়দানে যখন যুদ্ধ শুরু হবে তার আগেও প্রথম বলতে হবে তোমরা ইসলামে গ্রহণ করো, আসলাম তো আসলাম, ইসলাম গ্রহণ করো। শেষ যদি না করে তাহলে বলতে হবে তোমরা ট্যাক্স দাও, কর দিতে হবে। কারণ এই পৃথিবীতে আল্লাহর জমিনে স্বাধীনভাবে থাকবে আল্লাহর বান্দা, যারা আল্লাহর বান্দা না তারা স্বাধীনভাবে থাকতে পারবে না এবং সসম্মানে থাকতে পারবে না, তাদেরকে জিজিয়া কর ট্যাক্স দিতে হবে। সেটাও যদি রাজি না হয় তাহলে থার্ড অপশন, ঠিক আছে যুদ্ধে প্রস্তুত নাও, যুদ্ধে লিপ্ত হও। তো এইটা হলো ফি সাবিলিল্লাহ। এই জেহাদের জন্যে, এর প্রশিক্ষণের জন্যে, মুজাহিদের জন্যে, এদের ফ্যামিলি, এদের ভাতা, অস্ত্র শস্ত্র ইত্যাদি সব কিছু জাকাত ফান্ড থেকে করতে হবে। এটা একটা ফান্ড। এখন এটা তো নাই বলেই চলে সারা দুনিয়াতে, থাকলেও হয়তো কোটি কিছু জায়গাতে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের দেশে যেমন ধরেন যে আমাদের ইসলামী রাষ্ট্র না, আমাদের এই দিনই কাজগুলি করতে কোনো সরকারি কোনো ফান্ড আমরা পাই না। এখন ফি সাবিলিল্লাহর কোনো অরিজিনাল ফান্ডও বাংলাদেশে নাই। তো সেক্ষেত্রে এই একটা খাত, 8টা খাত জাকাতের, তো এই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত কি না, ওলামাদের বেশ কিছু ওলামাদের মত হলো যে হ্যাঁ, যদি অন্য ফান্ড না পাওয়া যায় আর ফি সাবিলিল্লাহ হিসাবে যে সত্যিই কোরআন সুন্নাহর সঠিক সালাফে সালিহিনদের যে সহি আকীদা মানহাজের দাওয়াত হয়, এই না যে আপনার কবর পূজারির দাওয়াত হচ্ছে, এই না যে বিদায়ী দাওয়াত হচ্ছে, এই না জাল জয়ীফের জাল হচ্ছে ফজিলতের, না, অরিজিনাল যেটা তাওহীদ সুন্নাহর দাওয়াত হবে, শিরক বিদআত খাতের দাওয়াত হবে, এরা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত কি না, বলে হ্যাঁ এরা অন্তর্ভুক্ত, এদের জন্যে জাকাতের ফান্ড দিতে হবে। এখন অবশ্যই করতে গিয়ে আমাদের কি লাগবে, ক্যামেরা কিনতে হবে, আমার ল্যাপটপ কিনতে হবে, আমাকে প্রজেক্টর কিনতে হবে, আমাকে স্মার্ট বোর্ড কিনতে হবে, আমার দায়ী নিয়োগ দিতে হবে, আমার আইটি লোক নিয়োগ দিতে হবে, আমার বই ছাপাতে হবে, আমারও কিছু করতে হবে, আমার হয়তো দাওয়াতের জন্য গাড়ি কিনতে হবে। তাহলে এইগুলো সব ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত আসবে। তো এই জন্য দিতে পারে যদি এমন হয় যে হ্যাঁ বুকটা আমি একটা বই ছাপালেন, কি বই ছাপালেন, নুরানি নামাজ শিক্ষা, জয়ী ইফজাল সব ভরা না, বা মুকসিল মুমিন ছাপাবেন না, হারাম জায়েজ নেই, ওদের তো আপনি বেদাতকে প্রমোট করবেন। হ্যাঁ, যেখানে কোরআন সুন্নাহ বা সঠিক জিনিস প্রচার হবে সেটাকে আপনি করতে পারবেন। এটা বেশ কিছু হলো আমাদের মতো জায়েজ আছে ইনশাআল্লাহ। জি, আপনার দেখতে হবে যে আপনার সামনে কোন কোন খাতগুলো আছে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের প্রথম। তো ফকির থাকলে, মিসকিন থাকলে, আপনি দেখেন যে ফকির মিসকিন আছে, আবার ফি সাবিলিল্লাহ আছে, কোনটায় দেবেন, সবাইকে দেন, কোনটার প্রয়োজন। হয়তো ফি সাবিলিল্লাহতে হয়তো 5 জন দিয়েছে, ফকিরকে দেওয়ার হাজারও আছে। আজকাল দেখেন বন্যার্থদেরকে খাওয়ার জন্য সবাই ছুটে যাচ্ছে মাশাআল্লাহ, কিন্তু বন্যার্থদের জন্য, কিন্তু ঘরে আরও ফকির মিসকিন যারা এখনও ঘরের পাশেই না খেয়ে হচ্ছে ওদেরকে আমরা খবর নিচ্ছি না, না, এরা জাকাতের হকদার আগে।
ওখানে হয়তো জাকাতের হকদার সিচুয়েশনের কারণে অনেকে হয়তো বড়লোক ছিল, এখন নাই। কাজেই আপনাকে 8টা খাতের দেখতে হবে যে আপনার সামনে কোন কোন খাতগুলো আছে এই মুহূর্তে সামনে, যারা প্রাপ্য এবং উপযুক্ত এবং এখন প্রয়োজন সেখানে দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে না, ফকির মিসকিন নাই, যেমন ধর ইউরোপ আমেরিকাতে ফকির মিসকিন নেই। খুব আশ্চর্য, মুসলমানের দেশে ফকির মিসকিন আর কাফের দেশে ফকির মিসকিন নেই। কারণ কি? কারণ অর্থনীতি ওখানে ওদের নীতিমালা আছে, নিয়ম আছে। আর এই দেশে কি সব চুরি চামারি করে 16 বছরে দেখছেন কি করছে, সব কিচ্ছু নেই, সব চুরি করে ফেলছে। তাহলে এই যে আপনাকে দেখতে হবে যে কোনটা এখন আপনার সামনে আছে। বেশ কিছু আত্মীয় স্বজন গরিব মিসকিন থাকে, তাদের ব্যাপার খেয়াল রাখতে হবে। এখানে যদি আপনার ঋণগ্রস্ত থাকে, অনেকে ঋণগ্রস্ত আমাদের মাঝে আছে, আবার ঋণ দেবেন, ও আবার বেটা আপনার কাছে টাকা নিয়ে গিয়ে ও আবার ইয়াতে বসাবে, সুদে বসাবে। এরকম আমাকে বলছে যে শেখ, ওকে আমি টাকা যে দিব, ও আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে ও সুদের বসাবে, ওকে দেওয়া যায় আছে না? হারাম জায়েজ নেই ওকে হারাম কাজে সাহায্য করেন। তাহলে যেমন ধরেন যে জাকাতের টাকা নামাজি শর্ত, ফিতরা এবং জাকাতের জন্য মুসলিম তাকে নামাজি হতে হবে। এখন নামাজি না, কী করবেন? তো ওর ওয়াইফ হয়তো নামাজ পড়ে, ওর ছোটো ছোটো বাচ্চারা হয়তো এখনও নামাজ পড়ে নেয়, তাদের জন্য দেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের অবস্থা বুঝে হিসাব করতে হবে যে আপনার সামনে কোন খাতগুলি এখন আছে। জি, কে বলতেছিলেন আপু? অনলাইন আপুরা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আপু বলেন, কোথা থেকে বলছেন আপনি? জি জি। দাস, দাসী না, দাস। নিঃসন্দেহে সুদী ব্যাংকে লেনদেন করা যাবে না। একান্ত যদি ইসলামিক ব্যাংক না থাকে আর আপনার আমানত, আপনার অর্থ টাকা হেফাজতের কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে সুদী ব্যাংকে আপনার মুনাফা ছাড়া, ইন্টারেস্ট ছাড়া আপনি রাখতে পারবেন। বা অনেক সময় টাকা হয়তো পাঠাতে হয় এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, সেক্ষেত্রে আপনি তাদের সার্ভিস চার্জ তো তারা নেবে, রাখতে পারবেন। যে দেশে ইসলামিক ব্যাংক আছে সে দেশে সুদী ব্যাংকের লেনদেন করা যাবে না, এটা হলো আমাদের ফতোয়া। সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক হয়তো 10টা আছে, তার মধ্যে দেখেন সবচেয়ে কোনটা ভালো, সবচেয়ে ভালো কোনটা, কারা বেশি আমানতদারির সাথে কাজ করে, যা বলে তা বাস্তবে করে, তাকে নির্বাচন করেন। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, যদিও টাকা পয়সা নাই খুব, সেটা হলো ইসলামিক ব্যাংকেই আমার একটা অ্যাকাউন্ট আছে। অনেক আগে আমি মাঝে ভুলেই গেছিলাম আমার সিগনেচারটা কি, তাও ভুলে গেছিলাম সাইনটা কী ছিল। পরে একদিন ব্যাংকে গিয়ে দেখে নিয়েছি কীভাবে করেছিলাম। তো আছে আমার একটা ব্যাংক, ইসলামিক ব্যাংকে আছে। জি, একান্ত প্রশ্ন যেহেতু করছেন। না 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 না, মনে করার কী আছে, জিজ্ঞেস করতেই পারে। কারণ আমি জানি যে অন্য আর 5টা ব্যাংকের চাইতে এই ব্যাংকটা বেশি ভালো আমি মনে করি, এবং তাতে হয়তো 100% তারা ইসলামিক আছে কি না ব্যাপারটাতে অনেকেই সন্দেহ করে, এবং বাস্তবতায় যারা কাজ করেছে তারাও কিছু কথা আমাদেরকে বলে। আর আমি যেহেতু করি নাই তো জানি না, তো না জানি না খারাপ একজন সম্পর্কে। তবে বলবো যে আপনি ইসলামিক থাকতে যারা পুরা সুদ সেখানে যাবেনই না, আর গেলে যেটা বললাম একান্ত যদি কোনো কারণ বাধ্য হন সেটা আলাদা জিনিস। জি, আর কারো প্রশ্ন আছে অনলাইনে? এখন মাগরিব তাড়াতাড়ি। জি, তা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেব শিরক করতো, কুফরের উপর ছিল, আত্মীয় স্বজন ছিল, তার সে কীভাবে করছে? আপু আমাদের হচ্ছে কি, আমি তাকে ঘৃণা করব তার শিরক কুফরের জন্যে, বাট তাকে আমার আত্মীয়তার তার হক আছে। প্রথমত হক তাকে দাওয়াত দেওয়া, আপু তাকে দাওয়াত দেন, বুঝান। একবারে বুঝবে এমন কথা না। আল্লাহ নবী জানেন যে আবু তালেবকে মৃত্যুর পর্যন্ত তাকে লা ইলাহা পড়ার চেষ্টা করেছেন, তার সৌভাগ্য হয় নাই, কিন্তু উনি কিন্তু ছেড়ে দেন নাই, বাড়ি থেকে পালিয়ে যান নাই, ওনার সঙ্গে সম্পর্ক কাট আপ করেন নাই।
প্রথমত দোয়া করেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার যাদেরকে হেদায়েত দাও তারা জানে না। মূলত কিন্তু জানে না, যারা শিরক করছে কুফরি করছে তারা কিন্তু জানে না। হতে পারে আপনার এই দোয়াটা আল্লাহ কবুল করবে। একান্ত তাদের আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তাকে হেদায়েত দাও, বুঝ দাও। আপনি বলছেন হয় না, উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে, কোনো বই দিয়ে, কোনো আলোচনা দিয়ে চেষ্টা করতে থাকে, শেষ পর্যন্ত আপনি আপনার সব পেতে থাকবেন এবং সবরও করতে পারবো। হয়তো একবার দুইবার আপনাকে অনেক মন্দ কথা বলবে, বাজে কথা বলবে, সেক্ষেত্রে সবর করতে হবে এবং দাওয়াতের কাজ বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যে হেদায়েত চাই তাহলে তো চাবি ঘুরাই দিবে, সাথে সাথে হয়ে যাবে। দেখবেন যে আপনার দুশমন ছিল সে আপনার বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, শেষ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরও আমি বলবো যারা আপনারা অফলাইনে আসতে পারেন, আমি তখন তারা আসবেন এসে, কারণ সরাসরি এখানে অংশগ্রহণ করে যেভাবে আপনি মানে আপনার আগ্রহটা এবং বিষয়টা বেশি হৃদয়ঙ্গম হবে, অনলাইন থেকে এতটা হবে না। আশা করব আপনারা আরও যারা আশেপাশে আছেন আসবেন, আর অনলাইনেও যারা আছেন তারা সময় মতো আসবেন ইনশাল্লাহ। এখন থেকে আমাদের ল্যাপটপের একটা সমস্যা ছিল, আমরা 2টা ল্যাপটপ কিনছি নতুন। তো এখন আশা করি যে আমরা, শাহিন তুমি সবসময় টাইম টু টাইম ইয়ে করো, মানে একটু আগে এসে সব রেডি করে রাখবা। টাইম হবে, রেডি আছে, টাইম হলে ছাড়বা। এই না যে তুমি টাইম হয়ে গেছে এখন তুমি রেডি করতেছো, তা না, টাইমের আগে রেডি করে রাখবা ইনশাআল্লাহ। আর আমাদের রিয়াজুল কোরআন একাডেমি 4 নম্বর সেক্টরের 2, 3, 4, 2 নম্বর বাসা, 3 নম্বর রোড, 4 নম্বর সেক্টর, ওখানে আমাদের এখন মাশাআল্লাহ সুন্দর বসার, ভাইদের ক্লাস অলরেডি শুরু হয়েছে। বোনদেরও 4 নম্বর সেক্টর বা 6 ওরে যারা আছেন আপুই করবেন, আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি এবং ওখানে তারা প্রস্তাব দিয়েছে ছেলেদের ক্লাস নেওয়ার জন্যে, তো সেটাও আমরা করব ইনশাআল্লাহ। তো আমাদের খুব একটা স্বপ্ন আছে যে আমরা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম একটা স্কুল করব সামনে জানুয়ারি থেকে, সে নিয়ে আমাদের কার্যক্রম চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়াটা 1 নম্বরে, আমাদেরকে সাপোর্ট দেবেন, কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন যে এইভাবে এইভাবে, এবং যে কোনো পরামর্শ ভাববেন আমি কি দিব না, আপনারটা হতে পারে যে অনেক বড় হতে পারে আমাদের জন্য। আপনার ছোট্ট একটা পরামর্শ আমরা হয়তো একটা ভালো সুন্দর একটা দিক নির্দেশনা পাবো। সবার সহযোগিতা চাই, সবার দোয়া চাই, সবার একান্ত পরামর্শ চাই। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।